মাসে কাজ না হবে আমার মনে বাদ যায় না বাবা। এই বয়সে বুড়া বয়সে মাসে কাজ করে তা বাদে আমি ভাত খাই। এই এই যে আপনার কি নিছে? মানে এই ঘরে টিন, মানে বৃষ্টি আলে থাকতে পারি না, তো বাকি টিন আনছে। বলে টাকা জোগাইয়া আগে টিনটা নাগাই এই ও কিছু কিছু করে দিছে। আর এই যে বুটটা কাবি জাবি করে 10,000 টাকা জমা। কতদিনে 10,000 টাকা জমা ছিল? 3 বছর। 3 বছরে 10,000 টাকা। এই 10 টাকা খাওয়া দাওয়া করে 10 টাকা 5 টাকা আবার এটা খুই। আসলে আমি ওনাকে করতে চাই না, আমি ভাষায় বুঝাইতে পারবো না যে ওনার এই মানে 3 বছর ওনার কাছে এটা 10,000 টাকা না, এটা 10 কোটি টাকা সেই সম্পদ নিয়ে গেছে যারা। আমি বাদবার জানি না সেটা কি হবে, আমরা তার পাশে আছি, আমি চেষ্টা করব। এবং আমি শুধু না, আমার সাথে যারা আসছে সবাই আমরা চেষ্টা করব। এই দেখি আপনার এই টিনের ব্যাপারে আমি কতটুকু কী করতাম জানি না, মানে এটা আমি আপনাকে এটা চাই, আমি যদি পারি দেখি সবাই মিলে যতটুকু পারি সব দিয়ে থাকি, আমি চেষ্টা করবো। হ্যাঁ, হয়তো আমাকে এটা ঈদের আগে ছাড়া ঈদের পরে ছাড়া হবে, আমি চেষ্টা করবো যতটুকু পারি, যা পারি আর কি। আমি আসলে বলতেছি চুরি এবং মাদকের জন্যই চুরিটা বেশি হচ্ছে, এই চোরগুলো মাদকের জন্যই হচ্ছে। আমরা আমাদের সরকার মাদকের বিরুদ্ধে একদম 0 টলারেন্স শুরু করছে, আমি জানি। আর আমরা দেখতে পাচ্ছি বীরগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় সারা বাংলাদেশেই তা প্রতিদিন সেটা হচ্ছে। আমি চাই যে এই এলাকার আমাদের দলীয় তো থাকবেই, তার সাথে তরুণ সমাজ, উদীয়মান তরুণরা, যুবকরা যদি এগিয়ে আসে, মাদক এবং এই চুরি ছিনতাই এগুলা থেকে রক্ষা করতে হবে। সরকার চেষ্টা করবে, সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় এবং তরুণ যুবকরা এগিয়ে আসলে আমার মনে হয় এগুলা বন্ধ হয়ে যাবে। আর এই বাসার চুরির ব্যাপারে আমি জানি, আমি তারপরেও বলবো প্রশাসনের সাথে আমরা কথা বলবো, ব্যক্তিগতভাবে আমিও কথা বলবো, আমরা চেষ্টা করব এগুলা যেন বন্ধ হয়। ধন্যবাদ বিনস টিভিকে। আসলে মানে আজকে শুধু আকাশ ভাই পাশে দাঁড়িয়েছে বিষয়টি এভাবে আমি বলবো না। আসলে যারা মানবিকতা নিয়ে যারা কাজ করে তাদের এই সমস্ত অসহায়গ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের উচিত। আর যেহেতু আকাশ ভাই সে বিষয়টি শোনা মাত্র এসে একদম বিগঞ্জ থেকে অনেক দূর 20 কিলোমিটার দূরে এসে বিষয়টি নিয়ে আসছে, সেহেতু আমাদের পক্ষ থেকে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার আলোচনার কয়েকটা অংশ আমার কাছে খুব ভালো লাগলো, যেটা নাকি বললো মাদক ব্যাপারে। এই যে চুরি চামারি, যেটা অশান্ত পরিবেশ, এর পিছনে কিন্তু মাদকটা 95% জড়িত, এটা আমি জানি। এবং কি আমার মনে হয় এই ব্যাপারে সত্যি কথা সুখের সংবাদ, আমি 50 বছর থেকে এর বিরুদ্ধে অভিযান করি। কেউ পাশে থাকুক না কোথাও, এটা আমার জীবনের পরীক্ষিত ব্যাপার। আমি শেষ পর্যন্ত না পারলে একাই মুখ করি। তো এটার ব্যাপারে উনি যেটা বললো আমার খুবই ভালো লাগলো। আজকের এই যে ঘটনা, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রকাশের সাথে সাথেই আমাদের বিশেষ করে আমার বন্ধু আক্কাস আলী, উনি বীরগঞ্জ থেকে ছুটে আসছে। আজকে সে মানবিক সহায়তা নিয়ে আসছে এখানে, যতটুকু তার সাধ্যের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করছে। এইটা কিন্তু আজকে শুধু যে উনি এইভাবে আজকে সহযোগিতা করতেছে এটা না, আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে, যেহেতু আমরা একসাথে লেখাপড়া করছি, আমি তার মানবিক দিকগুলা বহু আগে থেকেই জানি। যে প্রতিটা ক্ষেত্রে উনি যেরকম রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখে, তেমনি সামাজিক নানা রকম সেবামূলক কাজে আত্মনিয়োগ করে থাকে সে বরাবরই। তারই পরিপ্রেক্ষিতে তার হয়তো মনে আমাদের নিউজটা দেখার পরে তার মনে নাড়া দিয়ে উঠছে যে সেখানে যাওয়া দরকার, সে ছুটে আসছে এখানে। এই জন্য এই অত্র এলাকাবাসীর পক্ষ থেকে আমি তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি এতটুকু বলতে চাই, এরকম মানবিক কাজে আসলে সমাজের বিত্তশালী সকল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। 10 মিলে যদি একজনকে সহযোগিতা করা যায়, তার কষ্টটা কিছুটা হলেও লাঘব হয়। তে আমরা আশা করব আমার বন্ধু যিনি নিবেদিত প্রাণ সমাজসেবী একজন, তার জন্য সকলে দোয়া করবেন। এই পরিবারের জন্য সকলে দোয়া করবেন, তারা যেন আবার ফিরে ভালোভাবে বসবাস করতে পারে এবং ভালো অবস্থানে আসতে পারে আবার।